আমেরিকার বিপক্ষে হারের পর দেশের উইকেট নিয়ে নাজমুল শান্ত সমালোচনা করায় হতাশ ও ক্ষুব্ধ প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলছেন, তারকাদের কাজ পারফর্ম করা অজুহাত দেয়া নয়। অন্যদিকে দ্রুত ভুল শোধরানোর পরামর্শ প্রধান নির্বাচকের। তা না পারলে বড় পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দাবি মেটাতে পারেনি ব্যাটাররা। শান্তর ব্যাখ্যা, উইকেট ছিল কঠিন। আমেরিকাতে সহজ উইকেট পেয়ে সেই শান্তই বললেন, দেশের উইকেটে খেলার কারণে এমন হার, এমন অজুহাতে বিস্মিত দেশের প্রথম টেস্ট অধিনায়ক। সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকে কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। সেরা দল বাছাই করে আসার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে এমন হারে হতাশ হয়েছেন। দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে অন্য বাংলাদেশকে দেখতে চান, তা না হলে আরো বড় পরিবর্তনের আভাস দিলেন। ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। হারার ভয় দলের জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাহস নিয়ে অ্যাপ্রোচের পরিবর্তনের কথা বলছেন এই দুজন। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যে পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি, আই উইল বি হ্যাপি। চরম হতাশ হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে মোমেন্টামে দেখা পেলে এখনো ভালো কিছু করার সামর্থ্য রাখে দল, সেই বিশ্বাস সাবেক দুই অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, এমন অস্বস্তিকর অবস্থায় টিম বাংলাদেশ। হিউস্টনে দ্বিতীয় টি-20 কাল রাত 9টায়। টপ অর্ডারের অফ ফর্ম, ডেথ ওভার বোলিং নিয়ে চিন্তা টাইগারদের। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশনে আসতে পারে পরিবর্তন। টপ অর্ডারে ধস, পাওয়ার প্লেতে মন্থর ব্যাটিং বাংলাদেশের পুরনো রোগ, সেখান থেকে মুক্তি নেই। র্যাঙ্কিংয়ের 19-এ থাকা যুক্তরাষ্ট্র সেই দুর্বলতার ফায়দা নিয়েছে। লিটনের খেলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট, তারপরও তিনি যে অভিজ্ঞতা দিয়ে টিকে আছেন। বিশ্বকাপে ওপেনিংয়ে কোন জুটি খেলবে তা ঠিক করতেই বেগতিক অবস্থা। অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে ব্যর্থ, ফিল্ডিংয়েও নড়বড়ে। সাকিবের মধ্যে সেই আগ্রাসন নেই। একসাথে এত চিন্তা, দলের উপর চাপ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের কাছে হার যে ধাক্কা দিল, সেটা কাটিয়ে উঠতে হবে শিগগিরই। দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো, চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। প্রথম ম্যাচে 3 স্পিনার 2 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। পার্ট টাইমার মাহমুদুল্লাহকে শুরু ও শেষে ব্যবহার করেছেন শান্ত। পরের ম্যাচে কোন কম্বিনেশনে খেলবে বাংলাদেশ, সেই প্রশ্নে অধিনায়কের রক্ষণাত্মক জবাব। সামনের ম্যাচে টসের পরে দেখতে পাবেন ইনশাআল্লাহ। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার। পাওয়ার প্লে ব্যাটিং যেমন পিছিয়ে দেয়, তেমনি ডেথ ওভার বোলিংয়েও নাজুক অবস্থা বাংলাদেশের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রও এখন কঠিন প্রতিপক্ষ। সিরিজ হারের শঙ্কা নিয়ে যে নামতে হবে শান্তদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তার সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ। আর বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হবে 1 জুন। বিশ্বকাপে শঙ্কায় বাংলাদেশ দলের পারফরমেন্স, কিন্তু একজন বাংলাদেশকে এনে দেবেন গর্ব করার উপলক্ষ। তিনি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি এলিট প্যানেলে ঢোকার পর বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন তা নিশ্চিত ছিল। আম্পায়ারদের তালিকায় নামও উঠেছে, কিন্তু উদ্বোধনী ম্যাচটা যে আলাদা সেটা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জানেন। যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশি আম্পায়ার, অন্য প্রান্তে তার সঙ্গী রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয়বারের মতো যিনি জিতেছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচও পরিচালনা করেছেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ইলিংওয়ার্থের সাথে রডনি টাকার থাকবেন 9 জুনের হাই ভোল্টেজ পাক ভারত ম্যাচে।
যে ম্যাচটা হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে। কদিন আগে পার্ককে ক্রিকেট স্টেডিয়ামে রূপ দেয়া অনিন্দ্য সুন্দরী স্টেডিয়ামের অভিষেক হচ্ছে 1 জুন, সেটাও বাংলাদেশকে দিয়ে। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এতদিন ঘোষণা করা না হলেও মঙ্গলবার জানিয়েছে আইসিসি। দর্শকরাও টিকিট কেটে দেখতে পারবে খেলা। অস্থায়ী স্টেডিয়ামের গ্যালারিতে 34,000 আসন। ক্রিকেটের জনপ্রিয়তা আর বিপণনের মূলে ভারত। স্কোয়াড ঘোষণা হলেও বাদ পড়া নিয়েও আলোচনা কম নয়। এরই মধ্যে বিশ্বকাপ জয়ী তারকা আর 6 ছক্কার মালিক যুবরাজ সিং বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশ। ওপেনার হিসেবে তার পছন্দ রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। পেস বোলিংয়ে বুমরা, সিরাজ ও আর্শদীপ সিংকে রেখেছেন নিজের দলে। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা পাননি বলে দাবি করেছেন নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানে। ধর্ষণ মামলার আপিলে বেঁচে গেলেও তার ভিসা অনুমোদন করেনি দেশটির যুক্তরাষ্ট্র দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তা জানিয়েছেন নেপালি এই রহস্য স্পিনার। বলেছেন 2019 সালের মতো এবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র দূতাবাস। সেবার সিপিএল খেলতে যেতে চেয়েছিলেন লামিছানে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে তার দেশ নেপাল। শুরুতে লামিছানে না থাকলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পাওয়ার পর তাকে দলভুক্ত করার প্রক্রিয়া শুরু করে নেপাল ক্রিকেট। জানাবো ফুটবলের খবর। ফেডারেশন কাপ ঘটনাবহুল ফাইনাল জিতে প্রথমবার ট্রেবল জয়ের উৎসব করেছে বসুন্ধরা কিংস। পিছিয়ে থেকে সমতায় ফেরে লিগ চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে গোলে 2-1 ব্যবধানে হারিয়েছে মোহামেডানকে। বসুন্ধরার জয়সূচক গোল নিয়ে আপত্তি জানিয়ে দীর্ঘ সময় খেলতে চায়নি সাদা কালো শিবির। ম্যাচ শেষেও রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে মোহামেডান কোচ ও ফুটবলাররা। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলমগীর। দু দলের আক্রমণ, পাল্টা আক্রমণ, গোলের চেষ্টায় কখনো বাধা গোলরক্ষক, কখনো বার, কখনো ভাগ্য। 87 মিনিটে মিগুয়েল দামাসেনো ম্যাচের রংটাই বদলে দেন। কিংসকে সমতায় ফেরান, ম্যাচকে নিয়ে যান অতিরিক্ত সময়ে। সমতা নির্ধারিত সময় শেষে হঠাৎ উত্তেজনা দু দলের ফুটবলারের মধ্যে। যদিও সতীর্থদের হস্তক্ষেপে জটিলতা খুব দীর্ঘ হয়নি। অতিরিক্ত সময়ের বিরতির আগে কর্নার থেকে লিড পায় বসুন্ধরা। এই গোলটাকে কেন্দ্র করে ঘটনার ঘন ঘটা। মোহামেডানের প্রতিবাদ, মাঠ ছেড়ে যাবার হুমকি, গ্যালারি থেকে মাঠে ফুটবলারদের দিকে পানির বোতল ছুড়ে মারা আর দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকা। জিততে হবে, তো এই কারণে আমার মনে হয় আসলে আমরা পেরেছি। ট্রেবলটা আমাদের অধরা ছিল, সেই অধরা ট্রফিটুকু আজকে ধরা দিয়েছে। স্বভাবতই আমরা এই ট্রেবল যে প্রথমবারের মতো ট্রেবল যে আমরা আনন্দিত, এবং একটা নতুন দল হিসেবে তো অবশ্যই আমাদের আনন্দের মাত্রা একটা বাড়তি উপলক্ষ যোগ করবে। আমরা চেষ্টা করেছি এবং বিশ্বাস করি ভালো খেলেছি। পুরো ম্যাচটাই ভালো হয়েছে। তবে আমি বলবো রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের চেহারা বদলে দিয়েছে। Our goalkeeper with the 2 hands hold the ball.